এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের স্থল অভিযান মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছে হিজবুল্লাহ উপপ্রধান নেতা শেখ নাইম কাশেম। হিজবুল্লাহ এখন পর্যন্ত ন্যূনতম হামলা চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই দীর্ঘ হতে পারে। আমাদের নিউজ এডিটর লিপটন কুমারের রিপোর্টে রয়েছে বিস্তারিত। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সংগঠনটির উপপ্রধান নেতা শেখ নাইম কাশেম। তিনি বলেছেন, ইসরায়েলের স্থল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ এবং এতে তারাই জয়ী হবে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর চলমান লড়াইও অব্যাহত থাকবে। Open hand and determination to commit atrocities and aggression. If it thinks these will achieve its goals, then it is delusional. Yes, there are pains and sacrifices, but we make our future victories. Some of us die. হিজবুল্লাহ এখন পর্যন্ত ইসরায়েলের উপর ন্যূনতম হামলা চালিয়েছে উল্লেখ করে কাশেম বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই দীর্ঘ হতে পারে। কাশেমের এই বক্তব্যের একই সময়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট বলেছেন, লেবানন সীমান্তের কাছে সেনারা আকাশ, সাগর এবং স্থলপথে সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল চায় হিজবুল্লাহ একটি চিন্তা করুক যে লেবাননে তাদের উপর এখন আগ্রাসন আসন্ন। তবে ইসরায়েলের আগ্রাসনের হুমকির মুখেও হিজবুল্লাহর উপপ্রধান নেতা কাশেম বলেছেন, হিজবুল্লাহর অভিযান একই গতিতে চলে আসছে, আর গত শুক্রবার নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর তা আরও বেড়েছে। বিবিসি বলছে, কাশেম তার বক্তব্যের মধ্য দিয়ে এই স্পষ্ট বার্তায় দিতে চেয়েছেন যে হিজবুল্লাহ ইসরায়েলের হামলায় নজিরবিহীন ধাক্কা খেলেও তারা অবিচল থাকবে, পুনরায় সংগঠিত হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাবে। লিপটন কুমার, আয়ন নিউজ।